প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ ভালো আছি। প্রতিদিনের ন্যায় তোমাদের জন্য আমি গ্রামারের উপরে বিভিন্ন টপিকস নিয়ে হাজির হচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো ঘটমান অতীতকাল। তো আসা যাক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভার্বের যে কাজ অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলিতেছিল বা ঘটিতেছিল এরূপ বুঝাতে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন, আই ওয়াজ রিডিং এ বুক এট 5 p.m. আমি বিকাল 5টায় একটি বই পড়িতেছিলাম। দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন। তাহারা বিকেলে ফুটবল খেলতেছিল। এখানে দেখো, তেছিলাম, পড়তেছিলাম, তেছিলাম, তেছিল। যাই হোক, এটা বাংলা রূপ আলোচনা করব। তো এইটা সুনির্দিষ্ট সময়ে ঘটেছিল, 5টায় বা বিকেলে। তো সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্য দেখে আমরা কিভাবে ওকে চিহ্নিত করব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? সেই জন্য আমাদের বাংলা রূপ মনে রাখতে হবে যে ক্রিয়ার শেষে ছিলাম, তেছিলি, তেছিলেন, তেছিল ইত্যাদি উচ্চারিত হবে। যখনই ক্রিয়ার শেষে এগুলো উচ্চারিত হবে এবং সুনির্দিষ্ট একটি সময় উল্লেখ থাকবে, তখন এটা আমাদের নিশ্চিত করতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তখন আমাদের অক্সিলিয়ারি ভার্ব দেখতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ওয়াজ এবং ওয়ার। যখনই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব পেয়ে যাব, তখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্ট, এরপর হবে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, এরপর হবে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত, এরপর হবে অবজেক্ট। তো এখানে যেহেতু ওয়াজ এবং ওয়ার অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে। তাই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ওয়াজ এবং ওয়ারের অবস্থান আমি নিম্নে উল্লেখ করলাম। তোমরা এগুলো মুখস্থ করবে। আই এর পরে ওয়াজ বসে, আই ওয়াজ, আমি ছিলাম। উই এর পরে ওয়ার বসে, উই ওয়ার, আমরা ছিলাম। ইউ এর পরে ওয়ার বসে, ইউ ওয়ার, তুমি অথবা তোমরা ছিলে। হি এর পরে ওয়াজ বসে, হি ওয়াজ, সে ছিল। শি এর পরে ওয়াজ বসে, শি ওয়াজ, সে ছিল। স্ত্রী লোকের বেলায় শি ব্যবহৃত হয়। ইট ওয়াজ, ইহা ছিল। সিঙ্গুলার নাউন, একটি নাম, তারপরে ওয়াজ বসে, যেমন করিম ওয়াজ, করিম ছিল। যদি একাধিক নাউন হয়, যেমন করিম অ্যান্ড রহিম ওয়ার, করিম এবং রহিম ছিল, এখানে ওয়ার ব্যবহৃত হবে। দে, দে এর পরে ওয়ার বসবে, দে ওয়ার, তাহারা ছিল। এখানে সংক্ষেপে তোমাদের মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসবে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের পরে ওয়ার বসবে, সেকেন্ড পারসনের পরে ওয়ার বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে ওয়াজ বসবে এবং থার্ড পারসন প্লুরালের পরে ওয়ার বসবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। প্রতিনিয়ত আমি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা আমার এই আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলে আপলোড করি। এখনো যারা তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই চ্যানেলটি আলোর দীক্ষা সাবস্ক্রাইব করবে। আমি যখনই ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর আলোর দীক্ষা সার্চ দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটি খুঁজে পাবে। ওখানে অনেক গ্রামার আপলোড করা আছে, তোমরা ওগুলা দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আজকের ন্যায় বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।